আপনার গড়ে রাখাইছেন একটা বিশেষ কারণ কিতা? কারণ হইল দেখো আমার নাম আবুল হোসেন। তো হুসেন আমার ছোটো ভাইরা, তো হে বারবার বারবার আমার হ্যারাসমেন্ট ফেলায়। আমার মান সম্মানের ব্যাপার একটা জিনিস আছে, আমি তার বেটির কোনো ব্যাপারে আমি কোনো জড়িত না হওয়ার গতিকেও হে বেটা আমার বারবার বারবার আমার টার্গেট করে। প্রথম কেস দেয়, তারপরে আবার এখন বেঙ্গলুরু নিয়ে বাগিয়ে গেছি গিয়া। এই জিনিসও আমি না, আমি আমার গরও আছি, আমার ছেলে মেয়ে আসুন কলেজে যান যাওয়া করার সম্মানের কারণে আজকে দেখো আমার ছেলে মেয়ে কোনোভাবে যেতে পারে আমি ঘর থেকে বাড়ি না। আমার ফতে ঘাটে যেন ফায়নো দাদি খাদায়। আজকে থেকে 2 দিন আগে হে আমারে যত খাদাইছে, বাগাত পঞ্চায়েতে উইশ হে আমার দাদি খাদাইছে। বুঝলেন কিতা বলছি? আমি তো দরবারি মানুষ না, আমি নিশাকুর মানুষ না। তো আমার কারেন্টও কাম করি, আমার অত অঞ্চলের দুনিয়া সারা মানুষ আমার চিনই। আর ভাই দেখো আমার বাসার মতো ইচ্ছা নাই। এখন পরিবর্তন আমার যদি কিচ্ছু হয় তো আমি হুসেন আমার এই ব্যাপারে পুরা দায়ী হইব। আমার সুসাইড করার পুরা চান্স আছে। আমার বাসার মতো দুনিয়া দিচ্ছে না, যতটুকু আমার মান সম্মানের ইয়া খেলার। আর দয়া করে আমি তার উপস্থা করছি, তোর বেটি খানো গেছে না গেছে, তুই জেসা কান্তি দরিয়া নিয়ে ফারিয়া নিয়ে তোর জেসা করলে তোর লইয়া গিয়া, আমার কোনো আপত্তি নাই। এই কথাটা কোয়ার সত্ত্বেও হ্যাঁ বেটা এই কথাটা টোটালি বুঝে না, মানে না। খালি ঘুরি ফিরে আমার টার্গেট করে তোর বেটি তুমি তো জেসা কান্তি লইয়া যাচ্ছে না, আমার কোনো আপত্তি নাই। আমি অলরেডি ইন থেকে তারা আমার কইস বলে ভাই তুমি থেকে খাটাই দাও তোমার জায়গার থেকে, আমি তারা অলরেডি খাটাই দিয়েছি। তো তোর এখন তুমি খান থেকে লইয়া যেতে তোর কিলা নিতে তুমি জানো শুধু এতে কেন হে তার বেটি নেওয়ার কোনো বাধ্যতা হয় না, শুধু টার্গেট আমার আলি জাস্ট বারবার করে আলি। এতে গিয়ে আমি এখন আমার আর বাঁচার আর কোনো রাস্তা নাই, আমার মান সম্মানের ব্যাপারে নাই। আমার কলেজেও আমার অত বড় মেয়ে হয়েছে, আমার মেয়ে কলেজে যায়, ছেলে স্কুলে যায়, তারা যাওয়া এখন তো বাদ দিলেই হয়, সারা মুখ দেখাইতে না, তারা তো লগর সম্পর্কে আসে, এরা সবে হয়েছে কিনা তোরা বাবার থাকিরা তোর বাবার থাকিরা। তো আমার মেয়েও এখন কলেজে যাওয়া অলরেডি বাদ দিলেছি, আমিও ঘর থেকে বারণে বাদ দিলেছি। এখন আমি যদি কোনো ব্যাপারে যদি আমি সবার কাছে আমি ওটা কইয়া যদি আমি সুসাইড করি তো হুশের পুরা দায়ী হইব এটা নিয়ে। ওটা লেগে আপনারা আমি দেখাইছিলাম। তুমি দেখতে পাইছি হুসেন যে আপনার বাইরা জি জি তাই অভিযোগ করছেন যে আপনি তার পরিবারের লগে আপনার অবৈধ সম্পর্ক বা আপনি লইয়া টানে মানে কোন দিকে যাওয়া আসলা, পরবর্তীতে ভিডিও পাইয়া আপনারা কোন দিকে ঘুরিয়ে এটা মানে সম্পর্ক মানে আপনি তাই কইছে তার কাছে এভিডেন্স আছে আপনার তার এটা নিয়ে কোনো এভিডেন্স তার দেখাইতে পারেন যদি দেখাও কা, কিন্তু আমি যতদিন থেকে তারা এখান থেকে তারা খানিত গেছে বিয়ার ওই দিন থেকে আমি আমার বাড়ির ওই দিন যাইতে আজকে থেকে 2 দিন আগের রাত ঘটনা। ওই দিন তারা গেছে বিয়াত গেছে, যাওয়ার সময় ওই দিন যাইতে আমি খানো আসলাম, আমার বাগাল আরাপুর দগু ভল্টি আসলো, আমরা লাইনও খাজো আসলাম। খাজো থাকার গতি আমি রাইতে 1টার সময় আইছি, 1টার সময় আমি ঘরও আইছি। আইতে গিয়ে দেখা যায় আমার গ্রুপ মেম্বার আছে, আমার গ্রামের মুরব্বী আছে, আমার বাইরে তারা আছে, ওই সময় আমি খানো আসলাম। আমি তো এদিন আর বালা খাবার লাগে বিয়ার থেকে আইছি না আমি এর লগে, আমি ওই দিন থাকে থেকে রাইতিয়া বাগাল আরাপুর দগু ভল্টি আসলাম, আমি দগু উঠে নিয়ে আইছি। আর এখন যে তাই এই কথাটা না বারবার হুসেন ও কথাটা আমার এলাকার হয়ে এক কলে করে আমার গরু আয় আবার বাদে আমার লগে মিলিয়ে গিয়ে বাড়ি গিয়েও তোরা খাইও ও পাটি ধরে দিব। ও ওখান করিয়া হে তার শুধু টার্গেট হইলো যে হে আমারে তার বেটি ফাওক চায় না ফাওক এটা তার কোনো ইচ্ছা নাই, তার টার্গেট হইলো আমার হে মারি লিত, আমার হে উড়াই লিত, হে কয়বার আমার ধমকি দিয়েছে দাদিয়া। কারণটা কি তোমার মারলি তো? ও তার উদ্দেশ্যটা আমি কিছু বুঝতে পারি না। তার উদ্দেশ্য হইলো তার বউ আমি নেরগা, আর এইগু আমার শালি, আর এইগু শালির লগে আমার তার ও গুলো তার বড় বোন আমার ঘর আছে, আমি ক্লাস শালিগুলি যাই। আমার শালীর লগে তোমার কোনো কন্টাক্ট আছে নি? কোনো কন্ট্যাক্ট নাই, আমার কোনো কন্ট্যাক্ট নাই অলরেডি। এখন আপনি কেটা চাই? আমি চাই হে আমার মুক্ত খান দিত, কেটার লিগে বারবার আমার লগে হ্যারাসমেন্টটা করে, আমি মুক্তটা পাইতাম চাই। এটা তার বেটি তার চেষ্টা খান থেকে লইয়া যাব গিয়া, তার উঠো তার নেক তার এই ব্যাপারে আমি কোনো আপত্তি নাই আমার। আমি এই ব্যাপারে জিগাইতাম না যে কেন তোর বেটিকে তুই লইয়া যাবে গিয়া, কেন তুই নিগুলি মারলে, কোনো আমার অসুবিধা নাই। আমি চাই আমার মুক্তটা দিত, আমার ছেলে মেয়ে লইয়া আমি সংসার করি, আমি বাঁচতে চাই। আমি আমার কোনো তার বেটির লগে আমার কোনো রিলেটিভ নাই। আপনার উপরে যে তাই বদনাম ওঠার বা বিভিন্ন সময় আপনার হ্যারাসমেন্ট করছে বা মারধর করার চেষ্টা করছে, এই বিষয়ে আপনি আইনও দ্বারস্থ আমি করছি, আইনও করার বাদে তো আইনে হইতে হয়। তো ঠিক আছে দেখছি তো করবো সেই করবো। মানে মামলা করছেন না আপনি? মামলা আমি করছি, দুইটা মামলা করি আছে। তুমি গোত্র মারো? কালকেও আমার মিসেসে ও এই ব্যাপারে আমার মিসেসে আমারে কালকেও এফআইআর করছে, করিয়া রাখছো যে ওলা আমার বুঝাইছেন যে ওরা দেখো ঠিক বই নিছে। ও কালকে থেকে এফআইআর করার বাদে এখন তো আমি কোনো রেজাল্ট পাইছি না। তো আমি এখন তো আমি ঘর থেকে বাড়ি না, আমিও তো ছোটো মোটো একটা জব করি না, এই জবের কারণে আমি কোনো দিকে যাইতে পারি না। আমার লগরেরা আমার ফোন করি কতটুকু মাতে, এতে গিয়া দেখা যায় আমার বাসার দুনিয়াটার ইচ্ছে নেই শর্মর কারণে। আর এত বড় বড় ছেলেমেয়েও আসেন, আমার মাও আসেন, ছেলেমেয়েও আসেন, এরা নজিগত মুখ দেখাচ্ছেন, আমার তো বাইরে সবত্ব আসেন। তো এই বিষয়ে কিন্তু পঞ্চায়েত মেম্বার বা গ্রামের মহিমুরব্বী নিয়ে কোনো বিচার এরকম কিছু বিচার তারা তখন বুয়া নিয়েছে, তখন তার মতো কেউ যাই না।
হে টোটেলে এই জিনিসও কোনো মাত মাতে না এগু বালা পঞ্চায়েতও ফাটাইছে না একজন মেম্বারও ফাটাইছে না বালা এত মানুষও ফাটান না এগু তারার ব্যাপার তারা মার লগে মাঝিয়া তারা কিতা মাত হয়েছে কেন আমি বইতে পারতাম না তারা মায় আমার কথা কইছে সববারে বিচার আছে তো বইতে লাগবো আচ্ছা তো আমি যাইব দামান হিসাবে আমি যাইব কোনো অসুবিধা নেই মানে সমাধানের রাস্তা আপনার। সমাধানের রাস্তা আমি হইয়া দিচ্ছি তারা মায় আমারে কইছে যে গত কিবারে আমারে কইছে সোমবারে একটা বিচার আছে আজকের কথা ওই বিচারও তুমি যাইতে লাগবো তো আমি বলছি ঠিক আছে আমি তোমার বড় দামান হিসাবে আমি যাইব 100 বার তো আজকে বিচার আছে বলে এর আগে তারা কোন দিকে গেলা এর আগে তারা কই গেলা যাইতে গেলে তারা আইতো এখান তো আমি আর কইতে পারি না কই গেলা আগে খাইলা আমার শাশুড়িও মা থাকে আজকে থেকে 1 সপ্তাহ আগে আমারে কইছিলা যে সোমবারে একটা বিচার আছে তুমি থাকতে লাগবো আমি বলছি আমি থাকবো তারা কই গেছে আপনি জানেন নি? তারা কই গেছে কেন আমি জানি না